হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গেটওয়ে জুনিয়র। স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের জানুয়ারি মাসে যে গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন দেওয়া হবে সেই কোশ্চেনের সমস্ত আনসারগুলো সুন্দরভাবে বুঝে নেব। তোমরা কিন্তু এখন এই কোশ্চেন পাওনি, তোমরা নির্দিষ্ট সময়ে কিছুদিন পরে স্কুল থেকে এই কোশ্চেন পেপার পেয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এই কোশ্চেনের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমাদের একের দাগের কি কোশ্চেন রয়েছে দেখো না, ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। একের দাগে মোট 3টা কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক বরাদ্দ রয়েছে। ঠিক আছে, তো একের কতে কোশ্চেন রয়েছে 318 সংখ্যাটিতে অপশান এতে বলেছে এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 3 গুণ। এককের ঘরে রয়েছে 8, দশকের ঘরে রয়েছে 1, তার মানে এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের 8 গুণ হবে, কিন্তু এক্ষেত্রে বলেছে 3 গুণ, তাহলে এটা হবে না। বিতে কি বলেছে না, শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে 3 বেশি। তো শতকের ঘরে 3, দশকের ঘরে 1, এটা বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত 2, তার মানে শতকের ঘরের অঙ্কটি কিন্তু দশকের ঘরের অঙ্কটির থেকে 2 বেশি হতো, এক্ষেত্রে বলেছে 3 বেশি, তাহলে এটাও সম্ভব নয়। সিতে বলেছে শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের 8 গুণ। তো শতকের ঘরের অঙ্ক 3, এককের ঘরের অঙ্ক 8, তাহলে কি করে সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়, তাই এটাও ভুল। কিন্তু ডিতে বলেছে দেখো এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে 5 বেশি। তো এককের ঘরে রয়েছে তোমার 8, শতকের ঘরে রয়েছে তোমার 3, তো 8 থেকে 3 বাদ দিলে 5, তার মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্ক থেকে 5 বেশি। তাহলে একের কয়ের সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশান ডি। চলে যাবো পরের কোশ্চেনে। ক্ষয়ের দাগে দেখো, ক্ষয়ের দাগে কি বলেছে না 5203 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান কত? তো 0 রয়েছে দশক স্থানে, তাহলে এই সংখ্যাটার স্থানীয় মান বের করতে গেলে আমাকে 0-এর সঙ্গে 10কে গুণ করতে হবে, কারণ 0 দশক স্থানে রয়েছে আর 1 দশক মানে 10। তো 0-এর সঙ্গে যে কোনো সংখ্যা যদি গুণ করো তাহলে কত হবে? 0 হবে। তাহলে 5203 সংখ্যাটিতে 0-এর স্থানীয় মান হয়ে গেল কিন্তু 0, তাই ক্ষয়ের দাগের কোশ্চেনের সঠিক আনসার হয়ে গেল অপশান এ। এরপর চলে যাব পরের কোশ্চেনে। তো পরের কোশ্চেনটা কি বলেছে না দেখো 132 সংখ্যাটিকে কার দিয়ে প্রকাশ করলে পাবো? দেখো এককে আছে কত 2, তাহলে এককের জন্য কি নিতে হবে না 2টো এককের কার্ড। দশকে আছে 3, তাহলে দশকে 3-এর জন্য নিতে হবে 3টা 10-এর কার্ড। আর শতকে আছে 1, তাহলে শতকের 1-এর জন্য নিতে হবে 1টা 100-এর কার্ড। এটা কোন অপশানে রয়েছে? অপশান ডিতে। তাই গয়ের দাগের কোশ্চেনে সঠিক আনসার হয়ে গেল কিন্তু অপশান ডি, 1টি 100-এর কার্ড, 3টি 10-এর কার্ড, 2টি 1-এর কার্ড। এরপর চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন 2-এর দাগে কি বলেছে না সত্য মিথ্যা বলো। 2-এর কতে বলেছে 399 সংখ্যাটির 1 বেশি সংখ্যাটি। দেখো 399 এর সঙ্গে যদি তুমি 1 যোগ করো তাহলে তোমার কত হচ্ছে না 9 10-এর 0 হাতে 1, 9 10-এর 0 হাতে 1, 3 1 4, তাহলে হয়ে যাচ্ছে তোমার 400। তাহলে এই যে সংখ্যাটা হলো এটা কি তোমার 4 অঙ্কের সংখ্যা? নিশ্চয়ই না, এটা 3 অঙ্কের সংখ্যা। তাহলে 2-এর দাগের কয়ের বক্তব্যটি কিন্তু ভুল, তাই আমরা পাশে লিখে দিব মিথ্যা। ঠিক আছে, তো ক্ষয়ে দেখো ক্ষয়ে কি বলেছে 27 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে 2 কম। তো 27কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে? 5 5 25, তাহলে তোমার ভাগশেষ কত থাকছে 2। তাহলে এবার দেখো তোমার ভাজক থেকে যদি এই 2 বাদ দাও, মানে 5 থেকে 2 বাদ দিলে তুমি কত পাবে? 5 থেকে 2 বাদ দিলে নিশ্চয়ই 3 পাবে। তাহলে 27 সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে 3 কম হবে,
5 থেকে 2 বাদ দিলে 3 হবে, কিন্তু এক্ষেত্রে বলেছে 2 কম, তার মানে এটা হয়ে গেল কিন্তু মিথ্যা। এবার গয়ের দাগে দেখো কি বলেছে, না 2 এর গুণিতক সর্বদা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা 2 এর গুণিতক কত, না 2 2 4, 2 3 6, 2 4 8, তো এরকম চলতে থাকবে। তাহলে সর্বদা কি 3 দ্বারা বিভাজ্য হবে? নিশ্চয়ই না। তো 8 এমন একটা সংখ্যা আসছে 2 এর গুণিতক 8, তো সেটা তো কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। কি 2 এর গুণিতক 4, 4 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কিন্তু সর্বদা নয়, কখনো কখনো হতে পারে। যেমন 2 এর গুণিতক 6 হয়, সেই 6 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। কি বললাম আশা করছি বুঝতে পারলে। তাহলে 2 এর গয়ের দাগের যে বক্তব্যটি এটাও কিন্তু ভুল, তাই আমরা পাশে লিখে দিব কিন্তু মিথ্যা। আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপর চলে যাব পরের কোশ্চেনে। তো 3 দাগে কি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য দেখো, না বলেছে স্তম্ভ মেলাও। বাম পক্ষের সঙ্গে তোমাকে ডান পক্ষের স্তম্ভ মেলাতে হবে। তো বাম পক্ষে কতে দেখো কি রয়েছে, না একটা বাক্সের ছবি রয়েছে। এই বাক্সে তোমরা জানো যে প্রত্যেকটা তল কিন্তু সমতল হয়, তার মানে এক্ষেত্রে 6টা তল আছে এবং 6টা তলই কিন্তু সমতল হবে, তাই কয়ের সঙ্গে মিলে যাবে কিন্তু ডি, অর্থাৎ 6টি সমতল। খতে দেখো একটা শঙ্কুর ছবি দিয়েছে। এই শঙ্কুর জানো নিচেরটা সমতল হয় আর এই পাশেরটা বক্রতল হয়, তাই এটার সঙ্গে মিলে যাবে কিন্তু সি, একটি সমতল একটি বক্রতল। গতে দেখো একটা বলের ছবি, বল মানে কি গোলক, তাই গোলকের একটি বক্রতল হয়, তাই গয়ের সঙ্গে মিলে যাবে কিন্তু বি। এবার ঘতে দেখো একটা চোঙের ছবি, উপরে একটা সমতল নিচে একটা সমতল, তাহলে দুটো সমতল আর পাশেরটা কি হয় বক্রতল হয়, তাহলে ঘয়ের সঙ্গে মিলে যাবে কিন্তু এ, দুটি সমতল একটি বক্রতল। আশা করছি তোমরা বুঝতে পারলে। তো চলে যাব পরের কোশ্চেনে। এর পরের কোশ্চেন 4 দাগের কতে দেখো। 4 দাগের কতে বলা হয়েছে, না চিত্রের দুটি বৃত্তের মধ্যে 6 ও 4-এর গুণনীয়কগুলি বসাও এবং দুটি বৃত্তের সাধারণ জায়গাটিতে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলি বসাও। তো তোমরা নিশ্চয়ই জানো যে কোনো একটি সংখ্যা যে সমস্ত সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাদের ওই সংখ্যাটির গুণনীয়ক বলে। তাহলে এক্ষেত্রে 6-এর গুণনীয়ক আমরা খুঁজে নেব। 6-এর গুণনীয়ক কী কী হবে, না 1 হবে, 2 হবে, 3 হবে আর 6 হবে। আর 4-এর গুণনীয়ক কী হবে, 1 হবে, 2 হবে, 4 হবে। এবার এদের মধ্যে সাধারণ কোনটা পাচ্ছ, 1 আর 2। দেখো 1 আর 2 6-এর ক্ষেত্রেও আছে 4-এর ক্ষেত্রেও আছে, তাহলে এই 1 আর 2 সাধারণ অঞ্চলটাই বসবে, তার মানে এইখানটাই বসবে 1 আর 2। বাকি 3 আর 6 তোমরা 6-এর গুণনীয়কের এই পার্টটাই থাকবে, কারণ এটা কিন্তু 4-এর ক্ষেত্রে নেই, তাই সাধারণ অঞ্চলে যাবে না। আবার 4-এর গুণনীয়কগুলির ক্ষেত্রে 4টা কিন্তু 6-এর ক্ষেত্রে নেই, তার মানে এটা এককভাবে শুধু বসবে এই যে 4-এর যে অঞ্চলটা ছেদ করেনি 6-এর সঙ্গে, তার মানে এইখানটাই বসে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। তো চলে যাব পরের অঙ্কে। ক্ষয়ের দাগে কী বলেছে, না একজন কৃষক তার মোট জমির 2/5 অংশে ধান, 7/15 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন। তো মোট মানে বুঝতে পারছো তোমাকে যোগ করতে হবে, তাহলে 2/5 যুক্ত 7/15 করব। এবার ভগ্নাংশের যোগের নিয়ম জানো যে তোমাকে হর দুটোকে প্রথমে লসাগু করতে হবে। দেখো লসাগু করলাম 5 একে 5, 5 3 15, তার মানে আমি লসাগু পেয়ে গেলাম 15। এবার সেই 15কে নিয়ে আমি হর বানাবো। এরপরে কি করব, না এই 15কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। দেখো মানে 15কে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমি পাবো 3। এই 3টাকে লবের সঙ্গে গুণ হবে, তাহলে 2-এর সঙ্গে 3 গুণ হবে, যুক্ত। এবার পরের ভগ্নাংশের পালা। তো এর হরকে এই ভগ্নাংশের হর দিয়ে আমার ভাগ হবে, মানে 15কে 15 দিয়ে ভাগ হবে, ভাগ করলে ভাগফল পাচ্ছি 1। এই একটা নিশ্চয়ই লবের সঙ্গে গুণ, তার মানে 7-এর সঙ্গে গুণ। তাহলে দেখো 2 3 6, 7 একে 7, 6 আর 7 যোগ করলে হচ্ছে 13, 13/15, তাহলে এটাই হচ্ছে আমার যোগফল। তো আমি অতএব লিখব ধান ও পাটের জন্য তিনি মোট 13/15 অংশ ব্যবহার করেছেন। তো আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে।
তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে আসতে পারে। তো সকলকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি এইখানটায় শেষ করলাম।